সামান্য একটু চোট লেগেছে। কোথায় সামান্য চোট লেগেছে, কতখানি মাথা ফেটে গেছে। হে মা, আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। চুপ কর তুই। দরকার হয় আমি তোকে লোকের বাড়ি কাজ করে খাওয়াবো, তাও তোকে আর ওই দোকানে কাজ করতে দেব না। এখানে যে ওষুধগুলো দিলাম সেগুলো টাইম মতো খাইয়ে দেবেন। আজ রাতে একটা খাইয়ে দেবেন, বাকিগুলো কালকে। ক টাকা হলো ডাক্তার বাবু? 300 টাকা। চ বাবু, বাড়ি চ। ওগো শুনছো, সাথে এখনো বাড়ি আসেনি। কি এখনো বাড়ি আসেনি? না, সে বিকেলে বাড়ি থেকে বেরিয়েছে, এখনো ফেরেনি। সেই বিকাল থেকে সাথী বাড়িতে নাই, আর তুমি আমাকে এখন জানাইছো? আমি ভাবছিলাম হয়তো ওর বান্ধবের বাড়িতে আছে, সেই জন্যে। চুপ করো তুমি। মেয়েটা কোথায় গেল, কি করলো, কোনো খোঁজ রাখবে না? 7 দিন শুধু ঘরে বসে থাকা। তোদেরকে কিসের জন্য রেখেছি আমি? খাওয়ার লেগে, শরীর চর্চা করার লাগি? একটাও কথা না তোরা। এ আজিজ যা, যেখান থেকে পারবি যা করে পারবি, যত লোক লাগলি যা, সাথীকে এক্ষুনি বাড়ি লিয়ে আয়। ঠিক আছে আব্বা। মায়া, এ মায়া, বাইরে আয়, বাইরে আয় বলছি। কি হয়েছে বাপ, এত রাতে কিছু বলছো নাকি? মায়া কই? ও ঘরে শুয়ে আছে, কিছু বলবা? এক্ষুনি ওকে ডাকুন। কেন বাপ, কি হয়েছে আমাকে বলো। আপনি সব কিছু বুঝতে পারবেন না, মায়া সব কিছু জানে। মায়াকে ডাকুন। মায়া, একটু বাইরে আয় তো মা। সাথী কোথায় আছে? ভাই, আমি জানিনি। তুই কিন্তু আমাকে ভালো করে চিনিস। আমার রাগ হওয়ার আগে যদি তুই না বলিস, তাহলে তো বুঝতেই পারছি আমি কি করতে পারি। ও কোথায় গেছে আমি সত্যি জানিনি। সাথী কিছুদিন আগে বলছিল রোহন বলে ওর একটা ছেলেকে খুব ভালো লাগে। আমি এতটুকুই জানি। কোন রোহন? ওই যে মঞ্চের স্টেশনের দোকান আছে, ওইখানে রোহন কাজ করে। সাথী ওকে খুব পছন্দ করে। ওর বাড়ি কোথায়? আমাদের গ্রামে যে বড় পুষ্করিণীটা আছে, ওর ডান পাশে ওদের বাড়ি। চ। সাথী কোথায়? আমি জানিনি ভাই। জানিস না? বোন কোথায় আছে আমার বোন? বাপ, ওকে মারো না, ও কিচ্ছু করেনি। ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে, ও কিচ্ছু করেনি। ওকে লে যাও না, ও কিছু
আব্বা এই জানে সাথে কোথায় আছে? বল আমার মেয়ে কোথায় আছে? আমি সত্যি বলছি, আমি জানিনি সাথী কোথায়। আমরা যখন কথা বলছিলাম রাস্তায় দাঁড়িয়ে, তখন একজন এসে আমার মাথায় মেরে সাথীকে ধরে নিয়ে চলে গেল। বিশ্বাস করেন, তারপর থেকে আমি কিচ্ছু জানিনি এই সাথী কোথায় আছে না আছে। ও বাবু, একজন ফোন করেছে, বলছে সাথীমা কোথায় আছে সেটা আপনাকে বলবে। হ্যালো, সেলিম বাবু নাকি? চিনতে পেরেছেন আমাকে? কি বলছিস তুই? এত সহজে ভুলে গেলেন? সামনে আপনার বন্ধুর মেয়ের হাত ধরে টেনেছিলাম বলে পুরো গ্রামবাসীর মাঝে আমাকে জুতোর মালা পরে গ্রাম থেকে বের করে দিয়েছিলেন। মনে পড়ছে আপনার? রাকেশ তুই কি চাস তুই? এত উত্তেজিত হচ্ছেন কেন সেলিম বাবু? একটু ধৈর্য ধরুন। তুই টাকার জন্য আমার মেয়েকে কিডন্যাপ করেছিস তো? তোর কত টাকা লাগবে বল, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। টাকা? আমার টাকা লাগবে না, যেটা লাগবে সেটা হলো আমার মেয়ে শরীরে হাত দিলে তোর হাত আমি কেটে কেটে কুচি কুচি করে কুকুরদের খাই দেবো। এই যে তুই কষ্ট আছিস, এইটাই আমি চাই। তাড়াতাড়ি গাড়ি বের কর। আব্বা, থানা থেকে এসিপি ফোন করেছে। এসিপি, যত তাড়াতাড়ি পারো আমার মেয়েকে খুঁজে বার করো, না হলে তোমার থানায় আগুন লাগিয়ে দেবো। স্যার, আমরা সমস্ত জায়গায় সার্চ করছি, আপনি প্লিজ একটু ঠান্ডা হন। আমার মেয়ের শরীরে অন্য একটা ছেলে হাত দেবে আর আমি ঠান্ডা হব? খাবারটা খেয়ে নে। আমাকে যদি তোমরা মেরে ফেলো তাও আমি খাবো না। খাবেনি? না, খাবো না। এখনো বলছি ভালো চাস তো খেয়ে নে। আরে লাইলা কি আমাদের কথা শুনবে? ওর মজনুর দরকার, বুঝলি? মজনু? এই সালুজা, যত তাড়াতাড়ি পারিস রোহনকে এখানে তুলি লিয়ায়। ওর মজনুর সামনেই ওকে আমি আজকে বিয়ে করব।